নির্বাচন সামনে রেখে প্রচারণায় মুখর সারা দেশ। নির্বাচনী পরিবেশ ও ভোটের প্রচার নিয়ে জানাতে গাজীপুর এবং নেত্রকোনা থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে কতটা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা এবং এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ কোনো পক্ষ থেকে আপনারা পেয়েছেন কিনা? দেখুন, গাজীপুরে নির্বাচনী প্রচারণা চলছে এবং এখানে যে লড়াইটি হবে সেটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী যে প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। এবং আপনাকে বলে রাখি যে গাজীপুরে ৪২ জন প্রার্থী নির্বাচনের মাঠে লড়ছেন এবং এর মধ্যে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন সহ গণ অধিকার পরিষদের এখানে নেতারা রয়েছেন, প্রার্থীরা রয়েছেন। এবং তাদের প্রচারণা বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে পাড়া মহল্লায় তাদের কর্মী সমর্থকরা যাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা যাচ্ছেন এবং তারা বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে তারা কিন্তু ভোট চাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা যে পরিবেশটি দেখেছি নির্বাচনী, যে এখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং মোটামুটি শান্ত পরিবেশেই প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে আমরা ভোটারদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এখানে নানা ধরনের সমীকরণ রয়েছে। বিশেষ করে নারী ভোটার কিন্তু এখানে প্রায় অর্ধেক এবং মোট ভোটার এখানে ২৭ লাখের বেশি। এবং এর মধ্যে কিছু তরুণ ভোটার রয়েছে যারা এবার নতুন করে নতুনভাবে ভোট দেবেন এবং এই অংশটি কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এছাড়া নারী ভোটার যারা রয়েছে, এবং আপনি জানেন যে গাজীপুর শিল্প অধ্যুষিত এলাকা এবং এখানে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে। সেই কারখানার বেশিরভাগ শ্রমিকই কিন্তু নারী। ফলে এই নারীদের একটি অংশ কিন্তু এই নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং এখানে নিরাপত্তার বিষয়টি রয়েছে, যোগাযোগ ব্যবস্থার যে ব্যাপারটি রয়েছে সেটিও কিন্তু একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে নানা ধরনের প্রশ্ন রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যদিও তৎপরতা চালাচ্ছে বিভিন্নভাবে এবং জেলার যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তিনি এবং তার অধীন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু নির্বাচনী মাঠে আচরণবিধি দেখভাল করার জন্য তারা কিন্তু পুরো এলাকায় চষিয়ে বেরিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে কোনো প্রার্থী আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দেয়নি এবং এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ সেটি অনেকটাই নিরুত্তাপ রয়েছে, কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। এবং সাধারণ ভোটাররা যেটি মনে করছেন যে এই যে পরিবেশটি রয়েছে এবং তাদের যে চাওয়া পাওয়া, এলাকার জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন সহ এখানে যারা শিল্প কারখানায় কাজ করে তাদের নিরাপত্তা, কারখানার খোলা রাখার নিশ্চয়তা এবং মালিক পক্ষ যেটি বলছেন যে তাদের জ্বালানি সংকট সহ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ, এগুলো যে প্রার্থী বা যে দল এখানে তাদের জন্য কাজ করতে পারবেন এরকম প্রার্থীকেই তারা আসলে এই নির্বাচনে বেছে নেবেন। মোটা তাকে যদি বলি যে এখানে কিন্তু এই ফ্যাক্টরগুলো নির্বাচনের মাঠে কাজ করছে এবং যারা প্রার্থী রয়েছেন এইগুলোকে মাথায় রেখে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এলাকার মানুষকে সেটা আনার জন্য বিভিন্ন কৌশল নিচ্ছেন, বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং লিফলেট সহ বিভিন্ন দলীয় যে উন্নয়ন পরিকল্পনা সেগুলো তারা বিতরণ করছেন এবং সাধারণ মানুষের আকৃষ্ট করার জন্য নানাভাবে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জি, আবুল হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানতে চলে যাচ্ছি নেত্রকোনায়, সেখান থেকে আছেন সহকর্মী লাবলু পাল। লাবলু পাল, নির্বাচনকে কেন্দ্র করে তো প্রার্থীরা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটাররা আসলে কতটা আশ্বস্ত হচ্ছেন এবং এই ভোটকে কেন্দ্র করে নেত্রকোনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে এখন পর্যন্ত? কিন্তু আইন শৃঙ্খলা যেটি বলছিল যে কিন্তু পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। আর ভোটাররা তারা কিন্তু স্থানীয় যে বিষয়গুলো রয়েছে, উন্নয়ন রয়েছে, সম্প্রীতি রয়েছে, সম্প্রীতি কথাবার্তা রয়েছে, এসব বিষয়গুলো কিন্তু তারা অগ্রাধিকার দিচ্ছেন। যেমন নেত্রকোনা এক আসলে কিন্তু সরাসরি ভোটাররা রয়েছে, তারাই কিন্তু আসলে কিছু নির্ণায়ক 11 কোটি জিতের প্রাপ্তির সাথে কিন্তু বিএনপির যে প্রাপ্তি রয়েছে তাদের কিন্তু আসলে অনেকটা আলোচনায় হয়েছে, তাদের কিন্তু হয়েছে নেতৃত্ব 2 আসলে এনসিপি যে 11 কোটি জিতে
প্রার্থী রয়েছে পাশাপাশি এখনো কিন্তু বিএনপির যে প্রার্থী তারিখে প্রতিষ্ঠিত হচ্ছে এবং নেতৃত্বরা একটি আসনে যাতে রয়েছে ক্ষেত্রে বিএনপি প্রার্থীর সাথে কিন্তু যথেষ্ট অনেক প্রার্থী রয়েছে প্রতিযোগিতা রয়েছে এবং সেখানে কিন্তু দ্বিমুখী সংযোগটি খারাপ থাকার কারণে আপনার কথা ঠিক মতো শুনতে পাইনি। ধন্যবাদ লাবলু পাল এবং আবুল হাসান, আপনাদের দুজনকেই।